إذا الرجال ولدت أولادها وبليت من كبر أجسادها وجعلت أسقامها تعتادها تلك زروع قد دنا حصادها আল্লাহর বান্দা বলেন আমি কেমনে ঘোষণা দেই ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা যেই সময় কোন মানুষের সন্তান জন্ম নেই আপনি যখনই সন্তানের মা হয়ে যাবেন বাবা হয়ে যাবেন বলুন মৃত্যুর আর কত দেরি বাপ হয়ে গেছো মা হয়ে গেছো আর কত দেরি ওই বলে ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা আল্লাহর বান্দা বলেন যেই সময় বয়সের কারণে বয়সের বাড়ি মানুষের শরীর দুর্বল হয়ে যাবে মানুষের বডিটা দুর্বল হয়ে যাবে মানুষ যত বয়স্ক হয় শরীরের চামড়া আর গোশত তত দুর্বল হয় ঠিক না হাড্ডিও কি হয় দুর্বল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ আমার একটা সন্তান দোয়া করার আগে বলছেন দোয়া যে করতাম আমি শরম তো লাগে আমার হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনমৌসুমের ফল দেখে জাকারিয়া নবীর মনে হলো আল্লাহ যদি মৌসুম ছাড়া ফল দিতে পারেন তাহলে বয়স হারুই গেলে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই মৌসুম ছাড়া যদি আল্লাহ ফল দিতে পারো তাহলে বয়স 100 লিখিত হইছে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই এখন দোয়া তো করা লাগবে দোয়াও করছেন খুব গোপনে একবারে জোরে জোরে দোয়া করলে মুরব্বী মানুষ বয়স্ক মানুষে জোরে জোরে যদি দোয়া করেন আল্লাহ আমার সন্তান দাও মানুষ দেখো বুড়ো হয়ে গেছে মতন নাই কত নাই মানুষ কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি ذكر رحمة ربك عبده زكريا জাকারিয়া তার রবের দোয়া করলেন ডাকলেন কিভাবে ডাকলেন إذ نادى ربه نداء خفيا বড় গোপনে গোপনে আল্লাহকে ডাকলেন আর মূল কথা বলার আগে নিজের দুর্বলতার কথা প্রকাশ করল বললেন আয় আল্লাহ সন্তান কেমনে চাই আমার তো শরীর দুর্বল আমার হাড়টি দুর্বল আমার মাথার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এই বয়সে সন্তান চাইতাম কেমনে আমার দিকে তাকাইলে সন্তান পাওয়ার কোনো সম্ভাবনাই নেই إذ نادى ربه نداء خفيا رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا দোয়া করলেন আল্লাহ এই যে দেখেন আমার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে ওয়াস্তালার রাসু শাইবা
আমার মাথার চুল পেকে গেছে, আমার শরীরের যে কন্ডিশন, আমার শরীরের যে কন্ডিশন, সন্তান পাওয়ার মতো না। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু আমি এখনো আপনার রহমত থেকে বঞ্চিত হই নাই, নিরাশ হই নাই আমি। এর মানে আশা আল্লাহ দিছেন না মাতুন না জুরে কোন দিছননি দিছেন। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, মানুষ বড় হইলে, বৃদ্ধ হইলে হাড্ডি কি হয়? দুর্বল। আল্লাহর বান্দা বলেন, ইদার ইদার রিজালু গুলিদাত আওলাদুহুম ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা। আল্লাহর বান্দা বলেন, যেই সময় বয়সের বাড়ি মানুষের শরীর দুর্বল হয়ে যাবে, আল্লাহর বান্দা বলেন ওয়া জাআলা তাসকামুহা তাতাদুহা। আল্লাহর বান্দা বলেন, এরে মানুষ শুনে রাখো, যেই সময় তোমার রূপ একটার পর আরেকটা তোমার শরীরে লেগেই থাকবে, শরীর এক রূপ এমন ভাবে আপনার শরীরে রূপ বাসা বাঁধবে, একটার পর আরেকটা রোগ আপনাকে ধরবে, রোগ আপনার শরীর থেকে নিচাড়া হবে না। আল্লাহর বান্দা বলেন, বুঝে নিও এটা মৌতের সিগনাল, মৌত আর বেশি দূরে নয়। ঠিক কিনা? এমন অবস্থা আমরা আছে না নাই? কত প্রেসক্রিপশনের ঔষধ খাওয়া লাগে, তো মৌত আর কত দূর? আল্লাহর বান্দা বলেন, একটা সময় এমন ছিলাম, যা মুখে নিতাম তাই মজা লাগতো, এখন কত সুন্দর ভাবে দেওয়া হয়, এরপরেও মুখের মধ্যে মজা নাই। আছে না নাই? মৌত আর কত দূর? আল্লাহর বান্দা বলেন, তিলকা জুরুন কাদ দানা হাসাদুহা। বুরুদান যা রইসলা তুলিলি শুননি, বুরু যা রইসলা তুলিলি শুননি, কাটিলি শুননি সব না? রইছে কিছু, কিছু রইছে, এখনো পাকে নাই। মাতুন নাম না, এখনো পাকে নাই। পাকার আর কতদিন বাকি আছে? মোটামুটি 10 দিন, 15 দিন। এমন সময় ক্ষেতের মালিক জমিনের পারে দাঁড়ায়, অথবা অন্য কেউ ওই জমিনের পারে দাঁড়ায়, আর জমিনের ধানের দিকে তাকায়া বলে, আর 1 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 2 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 3 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 3 দিন পর কাটা যাবে। বলেননি আপনারা? ওই আল্লাহর বান্দা বলেন, যখন তোমার চুল পেকে যাবে, যখন তোমার দাড়ি পেকে যাবে, যখন তুমি বাবা হয়ে যাবে, মা হয়ে যাবে, যখন তুমি দাদা দাদি হয়ে যাবে, নানা নানি হয়ে যাবে, যখন তোমার শরীরের রূপ ধারাবাহিক একটার পর আরেকটা লেগেই থাকবে, যখন তুমি সুস্থ হওয়ার ফুরসত পাবে না, যখন তোমার মুখের মধ্যে আগের মতো মজা থাকবে না, তখন আমি আপনি প্রত্যেকটি মানুষের উদাহরণ ওই ক্ষেতের মতো, যেই ক্ষেত পেকে এসেছে, আর গৃহস্থ দামার পরে বলে 2 দিন পর কাটা যাবে, 3 দিন পর কাটা যাবে, 1 সপ্তাহ পর কাটা যাবে, 2 সপ্তাহ পর কাটা যাবে, কাটতেই হবে। আপনার আমার অবস্থা ওই ক্ষেতের মতো হয়ে যায়। কাটার সময় ঘনিয়ে, বলেন ঘনিয়ে এসেছে। তাহলে আজরাইলে সিগন্যাল দেননি, আমরা বুঝিনি, আমরা বুঝি। শুধু আজরাইল সিগন্যাল দেন যেমন, প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে তার পরিচয়। কবর বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। নবীজি বলেন,
প্রতিদিন কবর মানুষকে ডেকে ডেকে বলে, আমার পরিচয় শোনো, আমি হলাম প্রভাত জীবনের মতো, আমি পরদেশের মতো, আমি হচ্ছে একাকিত্বের নিবাস, তুমি একাই আসবে আর কেউ আসবে না। আল্লাহর মখলুক কবর বলে, আমি হলাম পরদেশের মতো, ভিসা পাসপোর্ট যদি তোমার ঠিক থাকে তবে পরদেশ তোমার জন্য আরামদায়ক, ভিসা পাসপোর্ট যদি থাকে না তোমার জন্য প্রবাস জীবন যেন দুনিয়ার এক জাহান্নাম। আল্লাহর নবী বলেন, কবর মানুষকে ডেকে ডেকে বলি, আনা বাইতুদ্দুর, আমি হচ্ছে কীট পতঙ্গের ঘর। কবর পরিচয় দিই, আনা বাইতুত তুরাব, আমি হচ্ছে মাটির ঘর। এই চারটা পরিচয় কবর মানুষের সামনে তুলে ধরে, কিন্তু আমি বড় দুর্ভাগা মানুষ, কবর যে আমাকে তার পরিচয় শোনায় আমি শুনতে পারি না, শোনার মতো যোগ্যতা আমার নাই। কবর প্রতিদিন আমাকে তার পরিচয় তুলে ধরে, শুধু কবর আমাকে তার পরিচয় দিয়ে যেমন নয়, আল্লাহর বান্দা বলেন প্রতিদিন মৌতের ফেরেশতা ঘোষণা করেন, মৃত্যুর জন্য জন্ম নেও আর বাঙ্গার জন্য তুমি গড়। জন্মিবেন কার জন্য? মরার লাগি জন্ম নেন, কিতার লাগি? মানে জন্ম নিলে কি হতে হবে? মরিতে হবে। আল্লাহর বান্দা বলেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুহাল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুহাল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ওয়াবনু লিল খারাবি, কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর বান্দা বলেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাব, আরে ও আমার বন্ধু, শোরুম অট্টালিকার বাসিন্দা, বড় বড় বিল্ডিং এর মালিক, বড় বড় বিল্ডিং এ বসবাসকারী, আল্লাহর বান্দা বলেন, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, অচিরে আপনাকে মাটির নিচে দাফন হতে হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, মৃত্যুর জন্য জন্ম নেও, ওয়া বুনুলিল খারাবি, এবং বাঙ্গার জন্য তুমি ঘড়ো, বাঙ্গার জন্য ঘড়ো। এই মসজিদ আগে ছিল না তো গড়ছেন কেন? ভাঙ্গা লাগবো? ওনারা যখন গড়ছেন ওটা ভাঙ্গা লাগছে, এখন আপনারা ঘরে যাবেন 100 বছর পরে, আরো কারা আসবে, এরা এটাও ভাঙবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াবনুলিল খারাবি, বানানো হয় ভাঙ্গার জন্য, গড়া হয় ভাঙ্গার জন্য, জন্ম নেওয়া হয় কিসের জন্য? জোরে বলেন তো। মৃত্যু কি খুব দূরে না? জন্মের সাথে সাথেই মৃত্যুর বিষয় তো মাথায় চলে আসে। কেন? জন্ম তো হয়ে গেল, মৃত্যু তো হবেই, জন্মিলেই মরিতে হয়। আল্লাহর বান্দা বলেন, দুনিয়াতে থাকবেন কতক্ষণ? কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়াতে খুব অল্প সময় আমরা থাকবো। ও মারজিউনা ইলা বাইতিত তুরাবি, আমাদের শেষ ঠিকানা, জোরে কই, শেষ ঠিকানা কই? কবর। এখন শেষ ঠিকানা কবর, সেখানে যেতে হবে। আচ্ছা, যাওয়া যে লাগবে এটা তো বুঝলাম, যাবার সময় আছে? সময় আসেনি। আমাদের তো হাফ ভাবে বোঝা যায় সময়ের অভাব নাই। আমাদের বলার দরকার নাই, আমার কথা আমি কই আর কি। আমার হাফ ভাবে বোঝা যায় সময়ের কি নাই।
অভাব নাই। আপনাদের ওই রকম মনে হয় না? আমরা হাব ভাবে কিতা মনে হয়? সময় আছে না নাই? কিন্তু আসলেই কি সময় আছে? আসলে তো কি নেই, কোনো সময় নেই, কোনো ভরসা নেই, সেকেন্ড কোন মুহূর্তের পর্যন্ত ভরসা নেই কখন মৃত্যু চলে আসে। তাজাওয়াদ বিত্তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। আল্লাহর বান্দা বলেন তাকওয়া অর্জন করো, তুমি জানো না তো রাত্র হয়ে গেলে ফজর পর্যন্ত আপনি বাঁচবেন কিনা, ওইটা কোন মানুষের জানা আছে? কত মানুষ ঘুমায়, এক ঘুমেই শেষ, বাস ঘুমটাই তার জীবনের শেষ সময় হয়ে যায়। ঘুম থেকে উঠলে তো সকাল, আর না উঠলে না উঠলে পরকাল, উঠলে সকাল, না উঠলে পরকাল। আমাদের এখানে তো ঘটছে একটা ঘটনা, একটা ছেলে খুব কম বয়স, খুব বয়স না তার, এই যে ঘুমাইছে, ঘুম থেকে আর উঠে নাই, এক ঘুমেই তার জীবনের শেষ হয়ে গেছে। এরকম কত মানুষ দুনিয়াতে আছে, জাগ্রত ঘুমার সুযোগ পায় না, মালাকুল মউত পৌঁছে জানে না। এই বাস্তবতা আমার আপনার সামনে প্রতিনিয়ত আমরা দেখছি, কিন্তু বলেন প্রতিদিন কতবার আমার মৌতের কথা স্মরণ কতবার হয়? হয়নি স্মরণ, ঘুমানোর সময় নি হয়। আমার কথা বুঝুন নি রে বাপ, আপনারা কষ্ট নি, আপনারা বুঝরানি আমার অহল মাত, অসুবিধা ওর না তো। তাহলে মৌত যে এটা চিন্তা, এটা ধ্যান ধারণা আমাদের মধ্যে থাকার দরকার, কিন্তু হয়তো না, এই ধ্যান তো আসে না, এই খেয়াল তো আসে না। ওই আল্লাহর বান্দা বলে কেন হয় না? আমরা যারা যুবক আছি আমাদের মনে মনে এখনো তো যুবক, এখনো মরার কত বাকি, দাড়িউরি সাদা হইতো, এর ঘরে না মরতাম। আল্লাহর বান্দা বলে فكم من فتى أمسى وأصبح ضاحكا। এই পৃথিবীর মধ্যে কত যুবক কেমন আছে, যে যুবক সকাল বেলা হাসি মুখে ঘর থেকে বের হয়। কত যুবক কেমন আছে সন্ধ্যা বেলা হাসি মুখে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে যায়, অথচ জানে না ওয়াকাদ নুসিজাত আকফারুহু তার কাফনের কাপড় তৈরি হয়ে আছে, কিন্তু সে জানে না, জানে না। আমার মতো মানুষ সকাল বেলা হাসি মুখে, আমি সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হই, সন্ধ্যা বেলা আড্ডা দেই, বাজারে বাজারে আমি ঘুরি, অথচ জানা নাই কোন দোকানের কাফনের কাপড় যেন আমার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? এটাই তো দুনিয়া, এটাই তো জীবন, এটাই তো জীবন যাত্রা। ফাকাম মিন সিগাদিন ইউরতাজা তুলু উমরিহি ওয়া কাদ উদখিলাত আজসাদুহুম যুলমাতিল কবরি। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এত কত ছোট ছোট বাচ্চা বাচ্চি আপনার ঘরে জন্ম নেই, আপনার ভাইয়ের ঘরে জন্ম নেই, আপনার বাবার ঘরে জন্ম নেই। বন্ধু আমার, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাগুলো, এদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন, আমাদের কত স্বপ্ন। আমরা যারা বাবা হয়েছি, যারা মা হয়েছি, আমাদের স্বপ্নগুলো আমাদের সন্তানটা বড় হবে, অনেক বড় হবে। এই পৃথিবীর মানুষ আমাদের সন্তানের পরিচয় আমাদেরকে চিনবে, আমাদেরকে জানবে। মায়ের কত স্বপ্ন, বাবার কত স্বপ্ন, কিন্তু এমন সন্তানগুলো হঠাৎ করে কবর পথের যাত্রী হয়ে যায়। তার কবর পথের যাত্রী হওয়াটা শুধু কবর পথের যাত্রী হওয়া নয়, সে যেন তার মা বাবার স্বপ্ন সহ মাটির নিচে দাফন হয়ে যায়, ঠিক না? বয়স তো
এই মাত্র জন্ম নিল কিন্তু কবর পথের যাত্রী হয়ে। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই মা নিজেকে সৌভাগ্যবান মনে করেন, নিজের মেয়ে জন্মকে সার্থক মনে করেন। আহারে আমি মা হতে যাচ্ছি, এর চেয়ে জীবনের সার্থকতার কি হতে পারে? ওই মা যখন সন্তান জন্ম দেন, সন্তান জন্মের কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কয়েক মাস পরেই দুনিয়া থেকে চলে যায়, কয়েক বছর পরেই দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী বলেন, ওগো মা তুমি মনে কষ্ট নিও না, তুমি মনে কষ্ট নিও না। তুমি যদি এমন ভাগ্যবতী মা হও, তোমার সন্তান যদি না বালেগ অবস্থায় মারা যায়, আল্লাহর নবী বলেন, মা মিনকুন্না ইমরাতুন তুকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, একজন মায়ের তিনটা সন্তান যদি না বালেগ অবস্থায় মারা যায়, কয়টা? তিনটা সন্তান যদি মারা যায়, আর ওই মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করেন, আল্লাহর হাবিব বলেন, ওগো মা তিনটা সন্তান তোমার মারা গেল, কিন্তু তুমি হুতাশ করলে না, তুমি বরং ধৈর্য ধারণ করলে। আল্লাহর নবী বলেন, ওই মায়ের জন্য তিনটা সন্তান কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে, আল্লাহ তাআলা মাখলুক পৃথিবীর মধ্যে যা আছে সেই মাখলুকগুলো মা কেউ চিনে না, বাবা কেউ অনেকে চিনে না। আর যদি সময়ের জন্য চেনা পরবর্তীতে ভুলে যায়, স্মৃতিশক্তি তাদের থাকে না। এদের মনের ভিতরে কোন বিষয় চিরদিন থাকবে, লম্বা দিন থাকবে, এমন স্মৃতিশক্তি আল্লাহ অন্যান্য মাখলুককে দেন নাই, কিন্তু সেই শক্তি মহান আল্লাহ মানুষকে দান করেছেন। আজ থেকে 10 বছরের আগের কোন ঘটনা, 20 বছরের আগের কোন ঘটনা, এগুলো পর্যন্ত আমাদের স্মরণ থাকে। অন্যান্য মাখলুক এমন নয়। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তানগুলো দাঁড়াবে আর বলবে, আয় আল্লাহ, আমাদের মা আমাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, আমাদের মা আমাদেরকে কষ্ট করে জন্ম দিয়েছেন, আমাদের মা বড় কষ্ট করে আমাদেরকে দুধ পান করিয়েছেন। আজকে জাহান্নামের ওই মধ্যখানে আমরা দাঁড়ায় গেলাম, আমাদের মা যেন জাহান্নামের বাসিন্দা না হন। নবীজি বলেন, ওগো মায়ের জাতি শুনে রাখো, তোমার ওই সন্তানগুলোর মাধ্যমে মহান আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি দুইটা সন্তান কোনো মায়ের মারা যায়, আল্লাহর নবী বলেন, দুইটা সন্তান মারা যাওয়ার পরেও যদি ওই মা ধৈর্য ধারণ করেন, নবী বলেন, ওই মা কিয়ামতের কঠিন ময়দানে তার দুইটা সন্তানের কারণে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। আরেকজন দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা সন্তান মারা গেল না, একটা সন্তান মারা গেল। নবীজি বলেন, কোন মায়ের যদি একটা সন্তান মারা যায়, হাবিব বলেন, আর মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই একটা সন্তান তার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন এটা শুধু মায়েদের না, এই ফজিলত আল্লাহ বাপদেরকেও দান করেছেন। বাপকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। নবীজি বলেন, সিগারুকুম দাহাবিসুল জান্নাহ। নবীজি বলেন, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো জান্নাতের মধ্যে পাখির আবরণে, সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে উড়াউড়ি করবে। নবীজি বলেন, ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালিদাইহি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে সন্তানটা মারা গেল
এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে মা অথবা বাবা অথবা দুজনের সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন। সন্তান মাকে চিনে যাবে, সন্তান বাবাকে চিনে ফেলবে, বাবাও সন্তানকে চিনবেন, মাও সন্তানকে চিনবেন। নবীজি বলেন ফায়াখুযু বিসাওবিহি ফি রিওয়ায়াতিন ফায়াখুযু বিসাওবাইহি। নবীজি বলেন ওই সন্তানটা মা এবং বাবার কাপড়ে ধরবে। নবীজি বলেন আর টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত মা এবং বাবার কাপড় ছেড়ে দিবে না। মা এবং বাবাকে জান্নাতে নিয়ে যাবে, এরপরে মা বাবার কাপড় ছাড়বে। সুবহানাল্লাহ বলে মরে গেলেও আমার সন্তান আমার কাজে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, কত ছোট্ট ছোট্ট সন্তানরা ছোট বয়সেই মারা যায়, কিন্তু আমরা কি ধারণা করেছিলাম মারা যাবে? وَكَمْ مِنْ صِغَارٍ يُرْتَجَى طُولُ عُمُرِهِ وَقَدْ أُدْخِلَتْ أَجْسَادُهُمْ ظُلْمَةَ الْقَبْرِ فَكَمْ مِنْ صَحِيحٍ مَاتَ مِنْ غَيْرِ عِلَّةٍ وَكَمْ مِنْ سَقِيمٍ عَاشَ حِينًا مِنَ الدَّهْرِ। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এমন কত মানুষ আছে যে মানুষগুলো সুস্থ ছিলেন, সবল ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, কোনো রোগ নাই, কোনো রোগ নাই, কোনো রোগ নাই। হঠাৎ করে কোন রোগ ছাড়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কোন রোগ নাই, পূর্ব থেকে মারা যাবেন এমন কোন ধারণাও কারো ছিল না। ও বন্ধু আমার, বাবা আমার, এমন কত মানুষ এই পৃথিবীর মধ্যে হঠাৎ করে মারা যান যাদের মৌতের কোনো সম্ভাবনাই ছিল না, শরীরের মধ্যে বড় ছোট কোনো ধরনের রোগ ছিল না, হঠাৎ করে মারা যান। আবার এর বিপরীতে মনে দেখবেন ওয়াকাম মিন সাকিমিন আশাহিনা মিনাদ দাগরি, কত রোগী মানুষ এমন আছেন, এমন আছেন, এমন আছেন, ওই রোগী মানুষটা বছরের পরে বছর বেঁচে থাকেন। সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর হাতে। মৌত কখন আসে কেউ জানে না। সুস্থ সবল মানুষ মারা যাবে কোনো ধারণাও না, হঠাৎ করে মারা। আমাদের ঝেরঝেরি পাড়ার উস্তাদ খাবার খাইছেন রাতে, মাত্র কয়েক সপ্তাহ আগে খাবার খাইছেন, মশারিটাও টাঙ্গাইছেন। এমন সময় হঠাৎ করে কি যেন যন্ত্রণা হইল, ঘন্টা খানেকের ভিতরে শেষ। وَكَمْ مِنْ صَحِيحٍ مَاتَ مِنْ غَيْرِ عِلَّةٍ وَكَمْ مِنْ سَقِيمٍ عَاشَ حِينًا مِنَ الدَّهْرِ وَكَمْ مِنْ عَرُوسٍ زَيَّنُوهَا لِزَوْجِهَا وَقَدْ قُبِضَتْ أَرْوَاحُهَا লাইলাতুল কদরি। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এমন কত বধূ আছে যে বধূদেরকে তার বান্ধবীরা এবং তার পরিবার পরিজনরা নতুন বরের জন্য সাজায়া গুজায়া সুন্দর করে জামাইয়ের জন্য প্রস্তুত করে, বরের জন্য প্রস্তুত করে বরের বাড়িতে পাঠায়। বাসর রাতটা সম্পন্ন হয় না, ওই রাতের ভিতরেই আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে যায়। অথচ যখন সাজানো হচ্ছে, যখন তাকে গুছানো হচ্ছে, যখন তাকে অলংকারাদি পরিধান করানো হচ্ছে, তখন কেউ দাঁড়াও করতে পারে নাই বাসর রাতি যে দুনিয়া থেকে বিদায় হবে। বন্ধু তুমি জানো না, জানো না এমন মুহূর্তে আল্লাহ কত মানুষের বিয়ার সময় আর মৌতের সময় এক করে দেন, ঠিক না?
কত ঘটনা তো দেখেছেন, শুনেন আপনারা। বিয়ে করতে গেছে, বধূ নিয়ে আসবে ঘরে, বধূ সহ একসাথে সবাই শেষ। এই তো মাত্র 1 মাস আগের ঘটনা, দেখলেন আপনি। আর আমাদের এলাকায়, আমাদের কমলগঞ্জে ঘটছে এর থেকে মর্মান্তিক ঘটনা 2016-র দিকে। জানেন আপনারা, একসাথে বিয়ে করার ফেরার সময় একসাথে 7 জন দুনিয়া থেকে বিদায়। মত কোন সময় বলবো, কোন সময় জানেননি, জানিনি কেউ জানে। فكم من عروس زينوها لزوجها وقد قبضت أرواحها ليلة القدر। তো মৌত তো আসবে সেটা জানি, এখন মৌতটা কেমন কঠিন সেই বিষয়টা আমাদের জানার দরকার। মৌত কঠিন নি বলে কঠিন নি, মৌত কঠিন। মৌতের শাস্তি, মৌতের আযাব, মৌতের ভয়াবহতা, মৌতের কাঠিন্যতা সকলকেই অনুভব করতে হবে। কেউ কম, কেউ বেশি, বাস এতটুকু বেশ কম। নতুবা মৌতের ভয়াবহতা, মৌতের সময়ের যে কঠিন একটা পরিবেশ পরিস্থিতি সবার জন্য হবে, একটু বেশ কম হবে। কেউ বেশি পাবেন, কেউ কম পাবেন। মুমিনের মৌতের শাস্তি কেন হয়? সবার মৌতের এই কঠিন পরিস্থিতি শাস্তির জন্য হয় না, কারোর জন্য পরীক্ষা। কারোর জন্য কি পরীক্ষা? কারোর জন্য শাস্তি, কারোর জন্য পরীক্ষা। নবী রাসূল পর্যন্ত মৌতের এই কঠিন পরিস্থিতি থেকে রেহাই পান নাই, এটা ছিল তাদের জন্য পরীক্ষা। ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ প্রশ্ন করেছেন, কাইফা ওয়াজাদতা, আপনি মৌতকে কেমন দেখলেন, মৌতটাকে কেমন মনে হলো? ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, মৌতকে আমি মনে করেছি এত শাস্তি, এত কঠিন, এমন কঠিন পরিস্থিতিতে আমি কোনোদিন মনে হয় সম্মুখীন হই নাই। আল্লাহ বলেন, আমি তো মৌতের এই কাঠিন্যতা আপনার জন্য আরো সহজ করে দিয়েছিলাম। সহজ করার পরেও যদি এমন হয়, তাহলে বুঝেন যাদের জন্য সহজ করা হবে না, এদের জন্য মৌতের এই ভয়াবহতাটা কি পরিমাণ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে প্রশ্ন করলেন, মৌতকে কেমন দেখলেন? কাইফা ওয়াজাদতা নাফসাক, আপনার কাছে কেমন মনে হলো মৌত? সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ, আমি আমাকে এমন অবস্থায় পেয়েছি, ওয়াজাদতুনি কাল উসফুর, আমি আমাকে চড়ুই পাখির মতো মনে হয়েছে আমার কাছে। যেই চড়ুই পাখিটা এমন একটা জায়গার মধ্যে রাখা হয়েছে যেটাকে আমরা তাওয়া বলি, তাওয়া বললে সহজে বুঝবেন, পরোটা ভাজা হয় যেটা, ওটার নাম কি? তাওয়া। কড়াইয়ের মধ্যে রাখা হয়েছে। আল্লাহর নবী মুসা নবী বলেন, ওই উসফুর মানে চড়ুই পাখিটা লা ইয়ামুতু, মারাও যায় না। যদি মারা যেত ফায়াস্তারি, তবে নিজেকে আরাম আয়েশের জীবনের দিকে নিয়ে যেতে পারত, কিন্তু মারাও যায় না। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, ওই চড়ুই পাখিটা কড়াই থেকে, তাওয়া থেকে উড়েও যেতে পারে না। ওয়ালা ইয়াতিরু কাইয়ানজু, যদি উড়ে যেতে পারত তবে তো বেঁচে যেত, উড়েও যেতে পারে না, মৌত হয় না। মৌত যদি হয়ে যেত আযাবের একটা শেষ দেখে ফেলতো, কিন্তু মৌত হয় না, আযাবের শেষ দেখা যায় না। মৌতের আযাবেরও তো একটা শেষ আছে, কিন্তু জাহান্নামের আযাবের তো কোনো শেষ নাই। আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না, জীবিত যেন নয়। এর মানে হলো আপনি যত কষ্টের মধ্যেই থাকেন না কেন, মওত হয়ে গেলেই তো শেষ, মানে এরপরে তো আর কোনো কষ্ট অনুভব করবেন না আপনি। কিন্তু আল্লাহ বলেন,
জাহান্নামে যারা যাবে এদের মওত নাই, মানে কষ্টের শেষ আপনি পাবেন না। যত সময় যাবে শুধু কষ্টই আর কষ্টই বাড়ানো হবে। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মুসা নবী বলেন আল্লাহ ওই চড়ুই পাখির মতো মনে হয়েছে, যেই চড়ুই পাখি তাওয়ার মধ্যে রাখা হয়েছে, বোনা হচ্ছে, মরেও না আবার উড়েও যেতে পারে না। ওই চড়ুই পাখির যেমন কষ্ট হয়েছে, আমি মুসা নবীর যখন জান কবজ করা হয় আমার এমন কষ্ট হয়েছে। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল্লাহ ওয়াজাদতু নাফসি, আমার মৃত্যুর সময় আমার কাছে আমাকে মনে হয়েছে এমন কাশাতিন, এমন একটা ছাগলের মতো, এমন একটা বকরির মতো, যেই বকরিটাকে তুসলাহু বিয়াদিল কাসাব, কসাই ব্যক্তি তার হাতের মাধ্যমে ওই বকরির শরীর থেকে তার চামড়াটা ছিলে নিয়ে যাচ্ছে। ওয়াহিয়া হাইয়ুন, এমত অবস্থায় যে বকরিটা জীবিত অবস্থায় কোন বকরির, জীবিত অবস্থায় কোন ছাগলের, জীবিত অবস্থায় কোন প্রাণীর, জীবিত অবস্থায় কোন একটা গরুর, জীবিত অবস্থায় কোন একটা দুম্বার, জীবিত অবস্থায় কোন একটা মহিষের শরীরের চামড়া যদি খালা হয়, যদি তার চামড়া ছিলে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল্লাহ আমার মওতের সময় আমার কাছে আমাকে এমন মনে হয়েছে ওই জীবিত বকরির মতো, যেই বকরিটার চামড়া কসাই কর্তৃক তুলে নেওয়া হয়েছে, ওই বকরিটার যেমন কষ্ট হতে পারে আমার কাছে মওতের আযাব এমন কষ্টদায়ক মনে হয়েছে। নাউজুবিল্লাহ। এবার বুঝেন তো মওতটা কি পরিমাণ কষ্টদায়ক হতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মওতের বিভিন্ন চিত্র রাসূলের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন বিভিন্ন ভাবে। আল্লাহ তাআলা ফেরেশতারা যারা জান কবজ করে তাদের গুণ বর্ণনা করেছেন। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলে এমন কিছু ফেরেশতাদের কসম যারা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে জান কবজ করে। এমন কিছু ফেরেশতাদের কসম যারা খুব সহজে মানুষের জান কবজ করে। রাসূলুল্লাহ বলেন সহজে জান কবজ করা হয় মুমিনের। মুমিনের মওতের আগে যে আযাবটা হয় যখন জান কবজ করা হয় তখন মুমিনের কাছে কেমন মনে হয়? রাসূল বলছেন সন্তান যদি মায়ের দুধ পান করে তো ওই সন্তানের মুখ থেকে মায়ের দুধকে বের করা খুব কঠিন। আর সন্তানটা যখন দুধ পান করতে 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 ঘুমায়া যায় এরপরে আর কষ্ট করা লাগে, এমনিতেই বের হয়ে যায়, এমনিতেই বের হয়ে যায়। নবীজি বলছেন মুমিনের জান মৃত্যুর পূর্ববর্তী যে সময়টা সাকারাত, এরপরে তার জান যখন বের হবে নবীজি বলছেন এত সহজেই তার জানটা বের হবে। আল্লাহ বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, ফেরেশতারা খুব সহজে জান কবজ করবে। আবার কিছু ফেরেশতা এমন আছে যারা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে জান কবজ করে। ওরা কারা? বেঈমান, কাফের, গুনাহগার। হাদিস শরীফের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, এক জানাজায় গেছে, এখন পর্যন্ত ওই সাহাবীকে দাফন করা হয় নাই। নবীজি মওতের চিত্র তুলে ধরলেন সাহাবীদের সামনে। নবীজি বললেন একজন মানুষ যদি বেঈমান হয়, গুনাহগার হয়, তার জান কিভাবে কবজ করা হয়? ফেরেশতারা আসেন কালো অবস্থায়, কালো রঙের আকৃতি ধারণ করে। ফেরেশতারা তাদের সামনে বসেন। এরপরে ফেরেশতাদের হাতে থাকবে জাহান্নামের কাঁটাধার আগুনের পোশাক। ফেরেশতারা যখন আজরাইল যখন ওই ব্যক্তিকে বলে, তার নফসকে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, আরে ও খারাপ নফস তুমি বের হও ইলা আযাবিল্লাহ, আল্লাহর আযাবের দিকে তুমি বের হও।
তখন নাকি তার জান যেটা, রূহ যেটা, ওইটা পুরো শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় বিভাজিত হয়ে যায়, ভাগ হয়ে যায়, পুরো শরীরের মধ্যে দৌড়াইতে থাকে। এখন ফেরেশতা জান কবজ করবেন কিভাবে? ফেরেশতারা জান কবজ করার জন্য তার ভিতরে বুঝি হাত ঢোকান। সুবহানাল্লাহ, জোরে বলে। ফেরেশতার হাত পর্যন্ত ভিতরে বুঝি হাত ঢোকানো। নবীজি তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন, বীজা যদি রুই হয়, রুই তুলা বীজা, আর এখানে যদি কেউ লোহার শিকল, যার চতুর্দিকে আপনার হুক লাগানো আছে, এমন কোন লোহার শিকল যদি এর ভিতরে ঢুকান, যখন টান দিব তখন রুই কিছু আসবে নি, নাই তো না, হ্যাঁ আসবে। নবীজি বলছেন ওই লোহার শিকল বীজা রুইয়ের আপনার স্তূপ থেকে বের করার সময় যেমন ভাবে ওই শিকলের চতুর্দিকে লাগানো হুক, আংটা যেটাকে বলি আমরা, এর মধ্যে যেমন রুই লেগে থাকে, ঠিক এইভাবে এই শরীর থেকে যখন জানটা বের করা হবে, এই ব্যক্তির গোশত ছিঁড়ে আসলে যেমন কষ্ট হবে, নবীজি বলছেন তার জান কবজ করার সময় এই পরিমাণ আযাব হবে। ওয়ান্নাজিআতি গারকা, ফেরেশতারা যেন ডুব দিয়ে জান কবজ করবে, মানে তার ভিতরে প্রবেশ করে জান কবজ করবে। জান কবজ করার এই শাস্তি নবীজির সামনে আল্লাহ তুলে ধরেছেন। এমনকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রিয় হাবিব, হাবিবে কিবরিয়া, ওনার মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সোমবার দিন ফজরের নামাজে তো বড় হাস্যোজ্জ্বল চেহারা ছিল, চেহারার মধ্যে তো নূর এসেছে, এমনিতেই তো সুন্দর, এমনিতেই তো নূর চেহারার মধ্যে, পুরোটা চেহারা আলোকিত। আর 14 দিনের মতো অসুস্থ ছিলেন, বা 13 দিনের মতো অসুস্থ ছিলেন। 13-14 দিন গত হওয়ার পরে যখন সুস্থ হয়েছেন, চেহারা আপনার চাহনিটা, উজ্জ্বলতা, শুভ্রতা, সৌন্দর্যতা কি পরিমাণ ছিল, আর এই সৌন্দর্যতার কি প্রশংসা আপনি করবেন। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মন চাচ্ছিল নামাজ ভেঙ্গে ফেলি, আর নামাজ ভাঙ্গিয়া নবীজিকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে আপনার? সুবহানাল্লাহ, আমাদের মন এটা চাচ্ছিল নামাজ ভেঙ্গে আমরা নবীজিকে জিজ্ঞাসা করি কেমন লাগতেছে আপনার। কিন্তু নামাজ তো আর ভাঙতে পারি না। নামাজ শেষ করার পরে নবীজিকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ভালো। সবাই যার যার মতো করে চলে গেলেন, আর ওই দিকে নবীজির সাকরাত শুরু হইল। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আমি কি দেখলাম? নবীজি পুরো কপাল ঘামছে, শরীর থেকে ঘাম ঝরছে। আমাকে বলে পানি আনো, আমি পানির ব্যবস্থা করলাম। দুই দিকে দুইটা পানির পাত্র রাখলাম। নবীজি সুঅবস্থায় চাদর মাথা, হাত দুইটা বের করেন। দুই বউলের, বউল কইনি আপনারা? পানির বউল না আর কিছু